হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। সুন্দর রেসিপিটি চলুন না টেনে দেখে নেওয়া যাক। পুঁই শাক নিয়েছি একাটি, কচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে উপকরণগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ, রসুনের কোয়া এবং কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের শুটকি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে গরম অবস্থায় এতে পানি ঢেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পুঁই শাকগুলো। ধুয়ে নেওয়া সেই পুঁই শাকের উপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি আলু কুচি। আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করলাম। কয়েকটি রসুনের কোয়া অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে 3টি পেঁয়াজ ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এরপরে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করলাম। উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে শাকের সঙ্গে। সুন্দর রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই। দেখুন, ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দর এই রান্নাটি কিন্তু এভাবে করলে খুবই মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখুন, ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ভেজে ধুয়ে নেওয়া সেই শুটকি মাছগুলো আমি অ্যাড করে দিলাম, চিংড়ি শুটকি। দেখুন, চিংড়ি শুটকিগুলো অ্যাড করে দেওয়ার পর আবার কিছুক্ষণ মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে এরপরে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে করে পুঁই শাক ও আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন, সমানভাবে রেখে এতে আমি পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করতেছি। দেখুন, পানি অ্যাড করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটাকে সম্পূর্ণ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, ঢাকনা সরিয়ে নিয়েছি। এখনও এতে অনেকটা পানি রয়েছে। একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিগুলোকে শুকিয়ে নিব। পানিগুলো শুকিয়ে আসলে রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, দ্বিতীয়বারের মতো আবারও ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি রেখেছি। এরপরে ফিরে আসলাম, ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পানিগুলো শুকিয়ে এসেছে এবং রান্নাটিও সুন্দর হয়েছে, মাখো মাখো হয়েছে। এই সুন্দর রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেনে। সুন্দর এই খাবারগুলোর পাশাপাশি রেস্টুরেন্টের রেসিপি আমি শেয়ার করে থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।